কোথায় একটু ভেজ কেক পেতে পারি বলতে পারেন? বলছে এগলেস কেক, কিন্তু সত্যি কি? এই প্রশ্নগুলো কান পাতলেই শোনা যায়, বিশেষ করে বড়দিনের সময়। তাই আমরা ঠিক করলাম আপনাদের অথেন্টিক নিরামিষ কেকের সন্ধান দেব। সেই উদ্দেশ্যেই গার্ডেন রিচ বেকারিতে আসা। এটা আসলে সতীশ ময়রার কেকের কিচেন। সতীশ ময়রা মানে বাঙালির শতাব্দী প্রাচীন মিষ্টান্ন প্রতিষ্ঠান সতীশ ময়রা। এখানে যা পাবেন সব নির্ভেজাল, ডিমবিহীন, নিরামিষ। প্রথমে আমি সিএন কলকাতার নিউজ নেটওয়ার্ককে আমি স্বাগত জানাচ্ছি এবং প্রীতমদা অনেক ধন্যবাদ, তুমি এসছো। অনেকেই বলে ভেজ কেক, কিন্তু অথেন্টিসিটি কী আছে? এই আমাদের ক্ষেত্রে কি হয়, যারা আমরা মিষ্টির ব্যবসায় করি, এটা বাঙালি মিষ্টির ক্ষেত্রে পিওর ভেজ ছাড়া আমরা কিচ্ছু করি না। আমাদের প্রতিষ্ঠানে কিচ্ছু পেঁয়াজ, রসুন, ডিম, চিকেন, মাটন কিচ্ছু ঢুকবে না। এবং আমার ছেলেরা এখানে সেই খাবারগুলো পর্যন্ত খায় না, যা কিছু খায়, হ্যাঁ, খাবারটা পর্যন্ত বাইরে খেতে হয়। তবে রাত্রিবেলা যদি কিছু খায় তাহলে সেটাও কিন্তু পিওর ভেজ। অটোমেটিক্যালি আমরা নিজেদের এটা পালন করছি। এবং আমার পাশেই, তুমি এটা জানো যে আমার পাশেই 225 বছরের পুরনো মা কালীর থান রয়েছে। একই জমি, একই কমন ওয়ালে আমাদের যেহেতু প্রতিষ্ঠান, এই নতুন প্রতিষ্ঠানটাও মায়ের কাছে প্রায় 103 বছর কমপ্লিট করে ফেললো। সেক্ষেত্রে আমাদের এখানে যে মানুষের বিশ্বাস যে সতীশ ময়রার দোকানে আমরা পিওর ভেজ মানে পিওর ভেজ, চোখ বন্ধ করে। এই জায়গাটার যে মর্যাদাটা আমরা রাখতে হয় এবং আমরা রাখবো চিরকাল। আজকে যে তুমি বলছো যে কী করে ডিম ছাড়া কেক বানাচ্ছ, ডিম ছাড়া কেক হয় পিওর ভেজ। ওর মধ্যে তুমি যদি পরীক্ষাও করো বা আমার থেকে যদি ল্যাব টেস্ট চাও, আমরা সেটা দিতে পারি। সেটাই এইটা মানুষকে মুখে বললেই হবে না, অথেন্টিসিটির প্রমাণপত্র সমেত আমরা দিতে পারি। তাই মানুষ আমাদেরকে এতটা বিশ্বাস করে। এবং সত্যি এর মধ্যে এতটুকু কোনো আমিষ জিনিসই নেই, পুরোটা নিরামিষ। এবার আসুন ধর্মতলার মোড়ে রসগোল্লার আবিষ্কারকের দোকানে। রসগোল্লার সৃষ্টিকর্তা কেসি দাসের বেকারি একেবারেই নতুন। নানান রসগোল্লার পাশে এখন উজ্জ্বল নলেন গুড় আর কেক। রসগোল্লা তৈরি হয় স্টিম বয়লারে, আর কেকও কি তৈরি হয় বিশেষ পদ্ধতিতে। আমরা রসগোল্লার জনক কেসি দাস, এটা তো সবাই জানে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কলকাতার একটা ঐতিহ্য বহন করি। আর ছোটোবেলার থেকে আমার মনে আছে যে বড়দিনের সময় আমরা সবাই পার্ক স্ট্রিটে যেতাম বাবা মার হাত ধরে, এবং ওইখানে গিয়ে আমরা কেক খেতাম। এটা একটা কলকাতার ঐতিহ্য। তো কেসি দাসও কলকাতায় বিলং করে, সেহেতু সেই ঐতিহ্যটাকে তো আমাদের ধরে রাখতে হবে। সেজন্য আজকে আমরা এগলেস কেকের তৈরি করেছি সবার জন্য, বড়দিনটাকে সুন্দরভাবে পালন করার জন্য। আমাদের আছে দু রকমের কেক, ফ্রুট কেক আর প্লাম কেক, দুটোই কিন্তু এগলেস। অনেকে সাত্ত্বিক কারণে এবং পুজোর জন্য আসেন, যারা নাকি বিভিন্ন মিষ্টি নিয়ে যান, বিভিন্ন পুজোর অনুষ্ঠানে লাগে। আমাদের এখানে কোনো ননভেজ, এমনকি আদা রসুনও, আদাটা ইউজ হয়, রসুন পেঁয়াজ একদমই ইউজ হয় না, যার জন্য আমরা এই কেকগুলোকেও এগলেস বানিয়েছি। যেখান থেকে রসগোল্লা ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে, যেখানকার মিষ্টান্ন গোপালের প্রসাদে নিবেদন করা হচ্ছে, সেখানকার কেক যদি নেন তাহলে বুঝতেই পারছেন যে এগলেস, একেবারে নিরামিষ সাত্ত্বিক কেক হবেই, সে তো 100% গ্যারেন্টি। আর সে কারণেই আপনাদের বড়দিনের এই সময়টায় খোঁজ দিলাম এই সমস্ত প্রতিষ্ঠানের, যেখানে পাবেন একেবারে খাঁটি এরকম কেক। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।